আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, কেউ ভোট চুরি করতে আসলে তার ঠিকানা হবে হাসপাতাল, বলছে সার্জিস আলম। এরপর থাকছে লক্ষ্মীপুরে গণমিছিলে এসে বিএনপি জামায়াতের 2 কর্মীর মৃত্যু। আরও জানিয়ে দেব, জাজিরায় স্ত্রীসহ বোমা তৈরির মূল কারিগর আটক, বিস্তারিত থাকছে ভিডিওতে। আরও থাকছে অন্তঃসত্ত্বাকে পিটিয়ে আহত করার অভিযোগে জামায়াতের বিক্ষোভ, বিস্তারিত থাকছে ভিডিওতে। এবং সর্বশেষ জানিয়ে দেব, জামায়াত একটি প্রতারক দল, জামায়াত কখনো স্বাধীনতায় বিশ্বাস করে না, বলছে সালাহুদ্দিন আহমদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় ঐক্যজোটের মনোনীত পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্যপদ প্রার্থী সার্জিস আলম বলেছেন, রক্ত দিয়ে দেবেন, জীবন দিয়ে দেবেন, তবুও একটা ভোট চুরি করতে দেবেন না। যে ভোট চুরি করতে আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল, তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। সোমবার 9 ফেব্রুয়ারি বিকেলে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, 12 তারিখের নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি ইনসাফ প্রতিষ্ঠা ও মুক্তির লড়াই। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা গোপন কোনো নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না। তিনি নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। সার্জিস আলম বলেন, যারা নিজেদের ভালো মানুষের মুখোশ পরে রাজনীতি করেন অথচ তৃণমূল পর্যায়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালন পালন করেন, জনগণকে তাদের মুখোশ চিনে নিতে হবে। একটি অভ্যুত্থান দেশকে পুরোপুরি মুক্ত করতে পারেনি, তবে এই নির্বাচনই নব্য স্বৈরাচার থেকে মুক্তির একমাত্র পথ। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত ইসলামীর ডাকা পৃথক নির্বাচনী গণমিছিলে এসে আব্দুস শহীদ ও ওবায়দুল হক নামে 2 জন মারা গেছেন। এর মধ্যে আব্দুস শহীদ জামায়াত কর্মী ও ওবায়দুল হক বিএনপির কর্মী বলে জানিয়েছেন সংগঠন দুটির নেতাকর্মীরা। সোমবার 9 ফেব্রুয়ারি সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার RMO অরূপ পাল তাদের 2 জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। জামায়াত কর্মী আব্দুস শহীদ লক্ষ্মীপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও অপর বিএনপি কর্মী ওবায়দুল হক একই এলাকার আব্দুল মোনাফের ছেলে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে জেলা শহরের লক্ষ্মীপুর 3 আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গণমিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতের নেতাকর্মীর সাথে আব্দুস শহীদ মিছিলে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরীর অ্যানির গণমিছিল হয়। এতে বিএনপি কর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়ে। পরে ওবায়দুল হককে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের RMO অরূপ পাল বলেন, আলাদা 2 ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাদের মৃত্যু হয়েছে। তারা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, 2 জনের মৃত্যুর বিষয়টি শুনেছি, এটি মর্মান্তিক বিষয়টি খোঁজ দেখছি। শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বোমা তৈরির মূল কারিগর ও বিস্ফোরক সরবরাহকারী হিসাবে পরিচিত মোহাম্মদ ফিরোজ খানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ককটেল, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়। রবিবার 8 ফেব্রুয়ারি বিকেলে শরীয়তপুরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট রৌনক জাহান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পুলিশ সুপারিনটেন্ডেন্ট জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রবিবার ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত শরীয়তপুর জেলা পুলিশ, সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শরীয়তপুর এবং জাজিরা আর্মি ক্যাম্পের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায় 2008 সালের বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক মামলার চিহ্নিত আসামি মোহাম্মদ ফিরোজ খান এবং তার স্ত্রী লাভলি আক্তার ও আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ ফিরোজ খানের বিরুদ্ধে জাজিরা থানায় মোট 5টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় আসামির হেফাজতে থেকে উদ্ধার করা হয় 8টি ককটেল সদৃশ বস্তু, ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম, 4টি ইয়াবা সদৃশ লালচে ট্যাবলেট, দেশীয় অস্ত্র, 4টি রামদা, 5টি বেতের ঢাল, 93,000 টাকা, কালো রঙের 150 সিসি পালসার মোটরসাইকেল, একটি কালো ছোট ব্যাগ, 2টি বাটন ফোন ও 2টি স্মার্টফোন। পুলিশ সুপারিনটেন্ডেন্ট রৌনক জাহান বলেন, আসামি ওই এলাকার ককটেল তৈরির মূল কারিগর হিসাবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র তৈরি, সরবরাহ ও বিক্রয়ের সাথে জড়িত। তিনি জানান, বিলাসপুর সহ পটুয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় ককটেল ও বিস্ফোরক সরবরাহ করত ফিরোজ খান।
পটুয়াখালীর বাউফল উপজেলায় লিমা জাহান নামে অন্তঃসত্ত্বা একজনকে পিটিয়ে ও লাথি মেরে আহত করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াত ইসলামীর নারী কর্মীরা। সোমবার বেলা 11:30টায় উপজেলা জামায়াতের কার্যালয়ের পাশ থেকে মিছিলটি বের হয়। বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে বাউফল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয় মিছিল। পরে তারা ওই কলেজের মূল ফটকের সামনে সমাবেশ করেন। এর আগে রবিবার বেলা 1:30টায় আসম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ এলাকায় পৌঁছলে চন্দ্রদ্বীপ ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে 5 জনের একটি দল মোটরসাইকেলের গতিরোধ করে লিমাকে পিটিয়ে ও লাথি মেরে আহত করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী লিমা জাহান জামায়াতের রোকন ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলামের স্ত্রী। লিমার পরিবারের অভিযোগ, স্বামীর আহত হওয়ার খবর পেয়ে একটি মোটরসাইকেলে লিমা ঘটনাস্থলে যাচ্ছিলেন। বেলা 1:30টায় আসমা ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ এলাকায় পৌঁছলে চন্দ্রদ্বীপ ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে 5 জনের একটি দল মোটরসাইকেলের গতিরোধ করে লিমাকে পিটিয়ে ও লাথি মেরে আহত করেন। ওই সময় মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন আহত লিমাকে ট্রলারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। তবে অভিযুক্ত জহিরুল ইসলাম দাবি করেন, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন। তিনি কোনো হামলা কিংবা লাথি মেরে আহত করেননি। বাংলাদেশ জামায়াত ইসলামীকে প্রতারক দল আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের প্রার্থী সালাহুদ্দিন আহমেদ বলেছেন, এই দল দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা সঠিক ইতিহাসও বলবে না। তিনি বলেন, এখন আবার জামায়াতের মুখে নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান শুনতে হচ্ছে। এমনকি একজন মুক্তিযোদ্ধাকে ভাড়ায় এনে প্রমাণ করতে চেষ্টা করছে যে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। সোমবার 9 ফেব্রুয়ারি বিকেল 5টায় কক্সবাজারের চক্রিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সালাহুদ্দিন আহমেদ। জনসভায় তিনি কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট চান। গণতন্ত্র, সাংবিধানিক সংস্কার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সালাহুদ্দিন আহমেদ বলেন, বিএনপি এ দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। তাই দেশ রক্ষার স্বার্থে বিএনপিকে বিজয়ী করতে হবে। মন্ত্রী থাকাকালীন চক্রিয়া পেকুয়ার উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, বদরখালী থেকে বমবিল ছড়ি এবং খুঁটাখালী থেকে রাজাখালী পর্যন্ত যত সেতু করেছি তা গুনতে আমার প্রতিদ্বন্দ্বীর 7 দিন সময় লাগবে। এবার নির্বাচিত হলে আরও সেতু ও সড়ক নির্মাণ করা হবে। আঞ্চলিক সড়কগুলো মহাসড়কে পরিণত করা হবে। তিনি আরও বলেন, আমার জন্মই হয়েছে এ দেশের উন্নয়ন ও সেবা করার জন্য, তাই আমাকে উন্নয়ন শিখিয়ে লাভ নেই।